আমাদের বিশেষ করে ধরেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা বিগত ফ্যাসিস্ট সরকার আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাজ করার কোনো সুযোগ পায় এবং বিশেষ করে আমাদের ছাত্রদল তাদেরকে ঢুকতে দেওয়া হয় এবং তাদের কে বলা যেতে পারে যে পার্সন নানগ্রাটা করে সমস্ত করে তাদেরকে রাখা হয়েছিল, যার ফলে সেখানে এই সংগঠনগুলো ছাত্রদল অন্যান্য সংগঠনগুলো তারা বিশ্ববিদ্যালয়গুলোতে সেইভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। আর আরেকটা বিষয় যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে। কবর জিয়ারত করবেন, সেখান থেকে তিনি দিনাজপুরে যাবেন তার নানির কবর জিয়ারত করতে, সেখান থেকে তিনি আসবেন। আপনারা জানেন যে ঠাকুরগাঁতে আমাদের এখানে কয়েকজন শহীদ আছেন, তার মধ্যে একজন শহীদের কবর তিনি জিয়ারত করবেন এবং পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার আত্মার অক্ষরার্থে এই একটি আপনার গণ একটা দোয়া মাহফিল হবে, সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে তিনি পঞ্চগড় যাবেন, পঞ্চগড় থেকে তিনি আবার দিক দিয়ে ঘুরে যাবেন। এটাকে বলা যেতে পারে তার একটা ব্যক্তিগত শুভেচ্ছা সফর এবং একই সঙ্গে তার যে দায়িত্ব রয়েছে আপনার এই গণ অভ্যুত্থানের যে সমস্ত শহীদ আমাদের হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর, সেটাই তিনি জানাবেন। আপনি যখন আসেন সেই সবাই আপনার ঢাকাতে নেতা কর্মীরা সাধারণ মানুষেরা তারা আপনার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল তাকে সম্বর্ধনা জানাতে। এখন এই যখন তিনি গ্রামাঞ্চলে আসছেন, জেলাগুলোতে আসছেন, স্বাভাবিকভাবেই জেলার নতুন নেতা কর্মীরা তারা অনেক বেশি উজ্জীবিত হবেন।